শস্য ভাণ্ডার খ্যাত উত্তরের জেলা নাটোরে উৎপাদন হওয়া ফসলের মধ্যে চীনাবাদাম অন্যতম। পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফসল চাষে গেল কয়েক বছর ধরে লাভবান হয়ে আসছে এই অঞ্চলের কৃষকরা। তবে চলতি বছর টানা খরার কবলে পড়ে ব্যাহত হয়েছে বাদাম চাষ। পানির অভাবে গাছ মরে যাওয়া সহ বাদামের আকার হয়েছে ছোট, যাতে দেখা দিয়েছে ফলন বিপর্যয়। এমন অবস্থায় লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলা নিয়ে সংশয়ে কৃষকরা। এবার বাদামে তেমন ফলন হচ্ছে না, বৃষ্টি নাই, ওই বিঘাকে মন চারেক করে হচ্ছে, 4 মণ 4.5 মণ। আরেকবার হচ্ছে 5,300 টাকা, আর এবার হচ্ছে যে 3,500 4,000। ভালো না হলে আবার আরো কম। বেলে মাটিতে বপন করা থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত অন্তত 4 থেকে 5 মাস সময় লাগে বাদাম চাষে। এই সময়ের মধ্যে 2 ধরনের ফসল ঘরে তোলেন অন্য চাষিরা। এরপরও বাজার ব্যবস্থাপনা না থাকায় বাদাম বিক্রির জন্য স্থানীয় ফরিয়া ও পাইকারদের কাছে ধর্ণা দিতে হয় কৃষকদের। সিন্ডিকেটের কারণে সেখানে মেলে না ন্যায্য দাম। বাদাম বেচারে আমরা এমন একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। নাটোর 3টে দোকান বাদাম বেচার, আলাপাতা, পোদ্দার আর ইব্রাহিম, ওরা 3 জনে মনে করেন যদি স্ট্রাইক করে বাদাম মনে করেন যে 5,000 টাকার বাদাম ওরা 3,000 টাকা 4,000 টাকা কিনে। এলাকাতে যে খুচরো ব্যাপারী এগুলো থাকে, যারা মাল বান্ধাই ব্যবসা করে, তাদের কাছে এসে তখন কম দামে বাদামগুলো বিক্রি করতে হয়, যার কারণে কৃষকের একটু লসে পড়তে হয়। কৃষি বিভাগের হিসেবে গেল বছর জেলা 627 হেক্টর জমিতে উৎপাদন হয় 1,427 টন বাদাম। ভালো দাম পাওয়ায় এবার 753 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে, যেখান থেকে 1,476 টন ফল পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য অন্তত 15 কোটি টাকা। নাটোর জেলায় যে সমস্ত চর এলাকায় রয়েছে সেই সমস্ত চর এলাকায় কীভাবে চীনাবাদাম আবাদ বৃদ্ধি করা যায় এবং আধুনিক জাতগুলো দেওয়া যায়, এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ভালো জাতগুলো যখন কর্তন হবে তখন ফলন হয়তো বেশি পাবো এবং এখানে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবে। খরা সহিংসু জাত উদ্ভাবনের পাশাপাশি সিন্ডিকেট ভেঙে বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে বাদাম চাষে কৃষকরা আরও আগ্রহী হবেন বলে মত সংশ্লিষ্টদের। মাহবুব হোসেন, এখন, নাটোর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।